মির্জা ফখরুল বলছে ঠাকুরগাঁয়ে আমি আলমগীর হিসাবে আপনাদের কাছে নতুন লোক না, পুরাতন লোক। তখন যুবক ছিলাম, রাজনীতি করতে করতে বুড়া হয়ে গেলাম। আমার বোধহয় সম্ভবত এটাই শেষ নির্বাচন, আর নির্বাচন করার মতো শরীরের অবস্থা ভালো নেই, নির্বাচন করতে পারবো না। তাই আপনাদের কাছে আমার একটাই আবেদন, এই শেষ নির্বাচনে আপনারা আমাকে একবার সুযোগ দেওয়ার জন্য, আপনাদের এলাকায় কাজ করার জন্য। ঠাকুরগাঁয়ে আমি আলমগীর হিসাবে, আচ্ছা নওশের ভাই, আমার কাছে তার পাসপোর্টের কপি নাই, সে যে দ্বৈত নাগরিক ভারত এবং বাংলাদেশের, এটার কপি নাই, কিন্তু ওনারা সব বিহারের লোক। লাল্লু প্রসাদ ইয়াদবের চাস্তো ভাই বা খালতো ভাই হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওকে, সারা জীবন ভারতের দালালি করছে, এই কথাটা বলে নাই ঠাকুরগাঁর লোকজনদেরকে, উনি রাজনীতি করতে করতে, কিন্তু এইটা বলে নাই যে ভারতের দালালি করতে করতে মুখের দাঁত হারাইয়া ফলাইছি, বুড়ো হয়ে গেছি, আমি চল্লা গেলে আমার ভাই ফয়সাল আমিনরে দিয়া আমরা ভাই চান্দাবাজি করামো, টেন্ডারবাজি করামো, আওয়ামী লীগের সেবা করব, ভারতের সেবা করব, এইটার না বললা বলছে ওনার একটা শেষ সুযোগ দিতে। এর চেয়ে এই সাবজেক্টটাকে আপনি কি পজিটিভলি নেন নাকি সুপার উত্তম হিসাবে নেগেটিভলি নেন? আপনার কি মনে হয়? আপনি কি মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের জন্য এবং বিএনপির জন্য অ্যাসেট, নাকি বিএনপি বা দেশের জন্য উনি বার্ডেন? আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। এটা আসলে বিএনপির লোকেরা ভালো বলতে পারবে। এখন আমার কাছে যেটা মনে হয়, ওনার কি বয়স হয়ে গেছে, সবকিছু একটা এক্সপায়ারি থাকে, একটা চাকরির যদি একটা এক্সপায়ারি ডেট থাকে, বা একটা বা যে কোনো একটা কিছু যদি এক্সপায়ারি ডেট থাকে, তো রাজনীতিরও একটা এক্সপায়ারি ডেট থাকা উচিত। এখন এই বয়সের একটা মানুষ আসলে এখন নির্বাচিত হয়ে বা হয়ে শেষ সুযোগ হিসেবে উনি চাচ্ছেন, কেন চাচ্ছেন, কেন ক্ষমতার প্রতি এত লোক? এমনি আপনি যদি মানুষের জন্য কাজ করতে চান, আপনি এমনি কাজ করতে পারেন, আপনাকে কেন মানে নির্বাচিত হইতে হবে, ইলেকশন করতে হবে, ইলেকশন করে আপনাকে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে? তার মানে কি? তার মানে আপনার ক্ষমতার লোভ আছে, ক্ষমতার লোভ আছে বলে আপনি এরকম ভোট চাচ্ছেন। আর বই যেখানে বলা হচ্ছে 5 বছর রাখার জন্য, সেখানে উনি ভোট চাচ্ছেন ওনার জনগণের কাছে এখনই, যেতে ওনাকে যেন ভোট দেওয়া হয়। এখন এটা ক্ষমতার লোভ, ক্ষমতার প্রতি ওনার একটা আকাঙ্ক্ষা, এটাই তো আমি মনে করি। এইটা হইতে পারে না, এইটা হইতে পারে না যে উনি রয়ের কাছে ওত নিয়েছে যে জলে স্থলে অন্তরিক্ষে মৃত্যুর আগে এবং পরে ভারতের সেবা দাস হয়ে থাকবো, রয়ের ওত এইটা। এখন উনি মারা যাবে, ওনার 2টা মাইয়া আছে, যে মাইয়া 2টা ইদানিং ইউটিউবে কথা বলায় তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য, তার একটা আবার মাইয়ার জামাইও আছে, হেরেও আবার ইউটিউবার বানাইছে কথা বলার জন্য। ভারতের খেদমত করতে হবে না, ভারতের খেদমতের জন্য তৈরি করে যাইতেছে। অন্যদিকে ঠাকুরগাঁয় তার আপন ভাই ফয়সাল আমিনরে দিয়া চান্দাবাজি করায়, টেন্ডারবাজি করায়, ডিসি রে পোস্টিং করায়, এসপি রে পোস্টিং করায়, থানার ওসি রে মারে, এলাকার লোকজন রে মারে, এরপরে কয় আমি আলমগীর। ওর নাম তো আলমগীর না, ওর নাম হয়েছে আলমগীর চন্দ্রশীল, অথবা আলমগীর সাহা, অথবা লাল্লু প্রসাদ ইয়াদবের আপন ভাই বা খালা। সে এখন বলে বুড়ো হয়ে গেছি, দাঁত পড়ে গেছে, ভারতের কল্যাণ করার জন্য এখন আমারে দিয়ে হইব না, ফয়সাল আমিন আনো, আমারে শেষবারের মতো ভোট দাও। আচ্ছা, আরেকটা কথা বলেন তো, যেই লোক জিয়া সম্পর্কে এই কথা বলে সেই লোকের বিএনপির রাজনীতি করার যোগ্যতা আছে কিনা একটু শুনেন। যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি ঘটতো আমি জানি না। তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। আপনি কি এই লোককে আওয়ামী লীগের বিএনপির মহাসচিব মনে হয় নাকি রয় দালাল মনে হয়? একটু বলেন তো, এই মন্তব্যটা দিয়ে তাকে আপনার কি মনে হয়? এ কি আসলে বিএনপি করে, নাকি ওই যে ফজা আছে কিশোরগঞ্জের ফজলুর রহমান, দ্বিতীয় ফজা? আপনার কি মনে হয় এই মন্তব্যের পরে এই লোকটা দলের মহাসচিব হিসেবে আছে? আপনার কাছে মনে হয় এটা তারেক রহমান অথবা বেগম জিয়ার দূরদর্শিতা, নাকি মনে হয় তাদের নেতৃত্বের ব্যর্থতা? নেতৃত্বের ব্যর্থতার কারণে ওনাকে মানে এরকম মন্তব্যের পরেও দেখা যাচ্ছে ওনাকে বহাল তবিয়তে ওনাকে রাখা হয়েছে ওই পদে।
কিন্তু এটা তাদের দলের ভিতর থেকে কেন প্রতিবাদ আসে না? মানে দলের ভিতরে যে কর্মীরা আছে তারা কেন এটার প্রতিবাদ করে না? আমি তো এটাই অবাক হয়ে যাই যে তারা কেন মানে এটা কোনো ইয়ে করতেছে। সাধারণ কর্মী যারা আছে বা এমনি ইয়ার লেভেলের নেতা যারা আছে তারা কেন এটার প্রতিবাদ করে না? এটা একটা এটা কারণে আমার করে কাছে অবাক লাগে। আর এটা করে না একটা কারণে ভাইয়া ভার্চুয়াল মিটিং এ এসে কইব তোমাদেরকে বহিষ্কার করে দেব, ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমির খসরু মাহমুদ এসে বলবে ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না, বেগম জিয়ারে হাজতে নিয়ে মারলেও আমরা কোনো প্রতিবাদ করব না, হরতাল দেব না, তারেক রহমানের কোমর ভাঙ্গা দিলেও আমরা কোনো কথা বলবো না। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল করবে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, মুলুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা